বলেন তো আপুরা, আপনারা কে কে লাউ রান্না করতে পারেন না? আমি কিন্তু সত্যি লাউ রান্না করতে পারি না। আজকে আমার বিয়ে প্রায় 13-14 বছর হতে যাচ্ছে। আমি কিন্তু লাউটা রান্না করতে পারি না দেখে আমি খুব লাউ রান্নাই করতাম না। ইভেন আমাদের লাউটা খাওয়াই হতো না। দেখা যেত লাউ রান্না করলে হয়তো কালার আসতো না, হয়তো সিদ্ধ সিদ্ধ হতো, মানে কোনোভাবে আমি পারফেক্টভাবে রান্না করতে পারতাম না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নীলা কুকিং অ্যান্ড ব্লগ থেকে প্রতিদিনের মতো আপনাদের সামনে হাজির হয়েছি নিত্য নতুন রেসিপি নিয়ে। আজকে আমি তো মানে আর কি লাউয়ের কথা বলতেছি, আমি কিন্তু সত্যি লাউ রান্না করতে পারি না। যখন আমার খুব লাউ খেতে ইচ্ছে করতো, দেখা যেত মা কাছে আছে, মার কাছে যে লাউটা দিয়ে আসতে, আম্মু রান্না করে দাও, কিন্তু নিজে কোনোভাবেই পারতাম না। অনেকভাবে চেষ্টা করেছি, অনেকবার লাউ রান্না নষ্ট হয়েছে, তারপরেও পারি না। তারপরে যাই হোক আস্তে 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 দেখি যে একটু একটু করে লাউ রান্না করা শিখে গেছি। এখন দেখি সুন্দর একটা কালার আসে, মানে সব দিক দিয়ে এখন দেখি যে পারফেক্টভাবে হয়। তবে অনেকে আছে যে দেখবেন যে লাউ রান্না করলে সুন্দর, মানে কেমন একটা সফট আসে, তরকারিটা কালারটা একটা অন্যরকম হয় কোনো মশলা টশলা ছাড়া। ওই জিনিসটা এখনও কিন্তু আমার হাতে আসে না। মানে আমি এখনও পাকাপোক্ত হয়নি লাউ রান্না করাটা, অথচ এই তরকারিটা আমার কাছে এতটাই প্রিয়, এতটা মজার আর এতটা ভালো লাগে, কিন্তু আমি এখনও পারি না। কেন যে পারি না, এত চেষ্টা করতেছি শিক্ষার, ইউটিউব দেখে শিখে চেষ্টা করতেছি, তারপর আমি ওইভাবে রান্না করতে পারি না। আসলে আমি দেখছি যে একজনের হাতে লাউ রান্নাটা এক এক রকম হয়, সবাই আসলে সব কিছু পারে না। যেমন আমি এই লাউ রান্নাটা আজ পর্যন্ত ভালো করে শিখতে পারলাম না, এটা আপনারা দেখে বুঝতে পারতেছেন। যাই হোক আমি আজকে লাউ দিয়ে রুই মাছ রান্না করতেছি। বেশ অনেকটা রান্নার ভিডিও আমার চলে গেছে। এখানে আমি প্রথমে মাছ ভেজে নিয়েছি। মাছ ভেজে এখানে আমি একটা বড় সাইজের একটা রুই মাছ নিয়েছি। বেশ অনেকটা মাছ আমি নিয়ে একটা লাউ রান্না করবো, পুরো আস্ত একটা লাউ নিয়ে নিয়েছি। এখন মশলা কষাই দিয়ে আমি লাউটা দেখেন রান্নাটা প্রায় শেষের দিকে, আমার কথা বলতে বলতে রান্না শেষ হয়ে গেছে। আপনারা দেখে বুঝতে পারতেছেন এটা আসলে যারা একদম পাকা রাঁধুনি তাদের কিন্তু কালারটা আরও সুন্দর আসে। মানে ওরা কিন্তু কোনো শুকনো মরিচ দেয় না, তারপর দেখবেন কালারটা সুন্দর আসে। যদিও আমি কিন্তু এখানে শুকনো মরিচ দিই নাই, মাছটা ভাজার সময় একটু শুকনো মরিচ অ্যাড করেছিলাম, সেইটার জন্য এরকম কালার এসেছে। এখন আমি এখন তৈরি করবো টমেটো দিয়ে ডিম ঝুরি। আপনি ডিম ঝুরি খেয়েছেন কিনা জানি না, ডিম ঝুরিটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। এটা এখন অনেক টমেটো এখানে নিয়েছি, প্রায় আধা কেজির মতো টমেটো নিয়েছি, নিয়ে কুচি করে কেটে মশলাতে কষা নিয়েছি। কষার মধ্যে আমি একটু শুকনো মরিচ দিয়ে দিয়েছি, যাতে একটা সুন্দর একটা ফ্লেভার বা একটা ঘ্রাণ আছে। শুকনো মরিচ দেখবেন যে কোনো জিনিস ভর্তা ভাজি যেটার মধ্যে দেবেন সেটার মধ্যে এক্সট্রা একটা ফ্লেভার আসে। এখানে দেখেন আমি কয়টা 5-6টা ডিম নিয়েছি। 6টা ডিম দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে স্ক্র্যাম্বল করে নিব। এটা স্ক্র্যাম্বল করার পর, আর এটা দেখবেন এই ঝুড়ির ডিমটা দিয়ে কিন্তু অনেকগুলো ভাত খাওয়া যায়। শুধু এটা দিয়ে দেখবেন যে ভাত খাওয়া, একটা ডিম ভুনার থেকে বা ডিম রান্না থেকে আমার কাছে এই ডিম ঝুড়িটা অসম্ভব মজা লাগে। লাস্টে দেখে আমি ধনে পাতা জিরা দিয়ে দিব, দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে এখানে যাতে কোনো এক্সট্রা পানি না থাকে। টমেটো পুরো পানিটা আমি শুকাই নিয়েছি। এই যে আমার ডিম ঝুড়ি রান্নাটা করা হয়ে গেছে। এই ছিল দুপুরে রান্না। আর বিকেলের দিকে আমি তৈরি করবো সুপি লুডুস। খুব সহজভাবে আমি সুপি লুডুসটা তৈরি করতেছি, যেহেতু বাচ্চারা খাবে। আমার বাচ্চারা কিন্তু সুপ লুডুসের মধ্যে কোনো সবজি বা ঝাল এইসব কিন্তু পছন্দ করে না, যেহেতু বাচ্চারা খাবে আমি ওদের পছন্দের মতো তৈরি করেছি। এখানে আপনারা বিভিন্ন ধরনের সবজি অ্যাড করতে পারবেন। চিকেন দিয়ে আমি ডিম দিয়ে তৈরি করেছি, চিকেন দিতে পারেন, চিংড়ি মাছ দিতে পারেন। এই যে যখন এটা মানে এটা বলক উঠে আসবে, তখন আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিয়েছি, এবং সামান্য একটু গাজর কুচি করে দিয়ে দিয়েছি। আর এখানে একটা ডিম দিয়ে আমি খুব ভালোভাবে যখন এটা হয়ে যাবে, লাস্টের দিকে কাঁচামরিচ দিয়ে দেবে একটা সুন্দর একটা ফ্লেভার অ্যাড করার জন্য। এটাতে কোনো ঝাল হবে না, জাস্ট ফ্লেভার অ্যাড হবে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।